এই আয়াতে আল্লাহ তাআলা একদল লোকেদের বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন। প্রস্তুত করে রাখছে কে? 10 শ্রেণীর লোকদের জন্য, যাদের মধ্যে 10টা কোয়ালিটি আছে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আর আজরান আযীমা, মহা প্রতিদান রেখেছেন। এখন ওই 10 শ্রেণীর লোক আমরা হতে চাই কি চাই না? সবাই চান? এই 10টা অ্যাট্রিবিউট, 10টা বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত রেখেছেন, যাদের জন্য আল্লাহ তাআলা আজরান আযীমা, মহা প্রতিদান রেখেছেন, ওই 10 শ্রেণীর লোক হতে আমরা চাই কি চাই না? চাই। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে 10 শ্রেণীর লোকের কথা বলেছেন, তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন মহা প্রতিদান। শুরুতে আমরা এই আয়াতের শানে নুজুল জানবো, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে। বিষ্ণু ঈসা ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। হে আল্লাহর নবী, কোরআনে পুরুষদের কথা অনেক বেশি বলা হয়, সাথে সাথে নারীদের কথা বলা হয় না কেন? নারীদের অভিযোগ আছে না নাই? এক বর্ণনায় এসেছে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক বর্ণনায় এসেছে আরেকজন নারী। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। কোরআনের মধ্যে পুরুষবাচক শব্দ দিয়ে বেশি বেশি কথা বলা হয়, বর্ণনা দেয়া হয়, পুরুষের নাম বলা হয়, কিন্তু নারীদের কথা কেন উল্লেখ করা হয় না? এই প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো, নারীদের মনকে ঠান্ডা করে দেবার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে নারীদেরকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মানে মুসলিম নর এবং নারী, মুমিন নর এবং নারী, বিশ্বাসী নর এবং নারী। শুধু মুমিনিন, আল মুমিনিন বললে এর মধ্যে পুরুষ এবং নারী আছে না নাই? as-সাইমিন বললে রোজাদার নারী পুরুষ আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা শুধু মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই, মুমিনের পাশাপাশি আল্লাহ বলেছেন মুমিনাত, মানে মুমিন নারীরা। ওই যে নারীরা বেখুশি, নারীরা অভিযোগ করেছে যে আমাদের নাম নাই না কেন? কদ আফলাহাল মুমিনুন, যারা বিশ্বাসী তারা সফল হয়েছে। আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে, নারীও আছে, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু নারীরা এতে খুশি না। নারীরা বলে, না, আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন? আল্লাহ বলল, যাও, 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য। পুরুষদের কথা যেমনি বলছি, তোমাদের নারীদের কথা বলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর ও নারী, মুমিনিন ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর ও নারী, কানিতিন কানিতাত, অনুগত